আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রব ফেরেশতাদেরকে বললে উদ্দেশ্য করে বলেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব বা প্রতিনিধি সৃষ্টি করব। কে বলছে? আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীতে আমি খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করব। আয়াতের বিশিষ্ট এবং দেশের উপর শাসন কার্য পরিচালনা করবে। এর জন্য মানুষ এই খিলাফতের ক্ষমতা আল্লাহ তাকেই দুনিয়াতে দেবে। তখন ফেরেশতারা কি বললে যে আল্লাহ আমরা তো আছি। কি বলছে? আল্লাহ আমরা তো আছি। তখন আল্লাহ বলে, আমি যা জানি তোমরা তো তা জানো না। জানি বলে আল্লাহ যা জানে আমরা কি জানি? জানি না। তখন আল্লাহ বলে, এই মানুষের দায়িত্ব দেওয়া, খেলাফত দেওয়া হবে, তারা শাসন কার্য পরিচালনা করবে পৃথিবীতে। এবং সেই ক্ষমতা হচ্ছে ভোট অধিকারের মাধ্যমে। ভোট অধিকার দিয়ে আগেকার যুগে তখন তো ওই সিস্টেম ছিল না, ছিল বলেন ওই সিস্টেম তখন ছিল না। তাদেরকে অর্পণ করে তাকে দেশের ওপর আল্লাহর আইন যাদের উপর অর্পণ করা হবে, এটা তারা আল্লাহর আইন মোতাবেক দেশ চালাবে এবং তার নেতৃত্ব দেবে, শাসন কার্য পরিচালনা করবে। দায়িত্ব দেওয়া হবে কার আইনে? কথা বলেন না কেন? কার আইনে? আল্লাহর আইনে। যত দেশে পালন করে না তাদেরকে বলা হয় বড় জালেম এবং বড় মূর্খ। যারা তাদের পালন করবে না তাদের কি বলা হয়? জালেম এবং বড় মূর্খ। জালেম কি আর জুলুম কি ভালো করেন? জালেমকে এবং আর জুলুম কি ভালো করে বোঝেন? কিছু সংখ্যক মানুষ একজনকে মারধর বোঝেন, কিছু সংখ্যক মানুষ একজনকে মারধর করছে এবং মনে করে আমাকে মারধর করছে, আমার সাথে ওয়ার্ডেন সাহেব জিজ্ঞাসা করছে যে একে মারছ কেন? তখন তারা বলল যে এমন অপরাধ করেছে এর কোনো ক্ষমা নেই। কি বলছে? এমন অপরাধ করেছে এটা ক্ষমার অযোগ্য। অন্যায়ভাবে সেটাকে কি বল, অন্যায়ভাবে যদি না মারে, যদি অন্যায়ভাবে মারে তাহলে জুলুম হবে না। কি বললাম? তাহলে জুলুম হবে না। আর যদি অন্যায় না থাকে তাহলে কোনো মানুষের যদি আঘাত করা হয় তাহলে ওটাই হলো জুলুম। তাহলে কি বুঝাইতে পারলাম? অন্যায়ভাবে কাউকে আঘাত করলে, বড় কথা বললে সেটা হলো কি হবে? জুলুম। আর যার অন্যায় করেছে, তার অপরাধ করেছে, ক্ষমার অযোগ্য, তাকে মারলে কি জুলুম হবে? জুলুম হবে না। কোরআনে